খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে থাকলেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে সবজির বাজারে। কিছুটা বাড়তির দিকে মুরগি ও ডিমের দামের পরিবর্তন আসেনি মাছ এবং চালের বাজারে। উদ্বেগ বাড়াচ্ছে স্থিতিশীল থাকা নিত্যপণ্যের চালের চড়া দাম। পেশায় ব্যবসায়ী বাবু সাহা স্ত্রীকে নিয়ে কারওয়ান বাজারে এসেছেন সপ্তাহের বাজার করতে। সবজি বাজারে পণ্যের দামের সাথে পকেটের হিসেবের সামঞ্জস্যে দরদাম করতে দেখা গেল তাকে। তার মতে পণ্যের এমন বাড়তি দামে জীবন চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। প্রায় সবজিগুলির মধ্যে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ছে। মধ্যবিত্ত পরিবারের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। বিবিএস এর হিসাবে খাদ্য মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও ঊর্ধ্বমুখী সবজির দর। সপ্তাহ ব্যবধানে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে বেশিরভাগ সবজির। রাজধানীর কারওয়ান বাজারে কেজি প্রতি পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, ঢেঁড়স কাঁকরোল 60 টাকা, বেগুন 80 টাকা, আবার পেঁপের দাম 30 থেকে 40 টাকার মধ্যে। বিক্রেতাদের সেই পুরনো অজুহাত অতিবৃষ্টি ও সরবরাহ সংকট। অন্য সময়ের চেয়ে এখন তুলনামূলক দাম একটু বেশি। যারা নীতি নির্ধারক আসে তারা তো শুধু ঠিক ওই টেবিল চেয়ারেই আছে, তারা মনে হয় কাঁচা বাজারে আসে না। সবজির দাম আরো বাড়ার সম্ভাবনাটা বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিলে মানুষের অনেক রোকন, অনেক বিসি যে শ্বাস অনেকগুলি নষ্ট হয়ে গেছে। কিছুটা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম 155 থেকে 160 টাকায়, সোনালী মুরগি 290 থেকে 330 টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 550 টাকায়। সপ্তাহান্তে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 টাকা। আবহাওয়ার পরিবর্তন হলে মাছের দাম কমবে বলে আশাবাদী বিক্রেতারা। 5 টাকা এদিক এদিক হয়, এটা আপ ডাউন হয়। বৃষ্টির কারণে কাঁচা রোডে গাড়ি ঢুকতে পারে না, এই কারণে এই অবস্থা। আবহাওয়া ভালো না, ঝড় বৃষ্টি, জেলেরা মাছ ধরতে পারে না। উদ্বেগ বাড়াচ্ছে চালের দাম। জুন মাসের খাদ্য মূল্যস্ফীতিতে যে পণ্যের অবদান 51%, মৌসুমের শুরুতেই বাড়তে থাকা চালের দাম কমেনি এখনো। যে চাউল আমরা ঈদের পরে বিক্রি করছি 70 থেকে 72, সেই চাউল এক লাফে মিনিকেটটা চলে গেছে 78 থেকে 80 টাকা। যেখানে মেলছাতাল আছে, যেখানে ধান উৎপাদন হয়, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে ওইখানে সমস্যার সমাধান হবে। বাজারে সুষ্ঠু মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। নুসরাত মৌমি, চ্যানেল 24।